মীরাকে কোম্পানি থেকে সরিয়ে অপর্ণাকে কোম্পানির প্রেসিডেন্ট বানালো। আর সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অপর্ণা সুধুনাথকে বলছে, বাবা, আমাকে একবার কালকে বাড়ি নিয়ে যাবে। সত্যিনাথ আর সুমি একেবারেই চুপ করে গেছে। কি বলবে? তখন অপু বলছে, তোমরা চুপ করে গেলে কেন বাবা? সুমি তখন ম্যানেজ করছে, আরে শোন, এভাবে হয় নাকি? বৌভাতটা মিটুক, তারপরে অষ্টমঙ্গলে যাবি তো। তোরা দুজনে এখন মন খারাপ করিস না অপু। রাজলক্ষ্মী তখন অপুকে বলছে, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, মন বসতে তো একটু সময় লাগবে, তাই না? মন খারাপ হলে তো আমরা সকলেই আছি, তাই না অপু? না, মনের মধ্যে কোনো কষ্ট পুষে রাখবে না, আমাদের বলবে, ঠিক আছে? তখন আর্য সতীনাথ ওদেরকে বলছে যে আপনারা বসুন না, এইসব হাতে নিয়ে আছেন। তখন রাজলক্ষ্মী আর্যকে বলছে, ওনারা পরে বসুন, আজ একটু ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাক। মানসী তখন মনে মনে বলছে, বাবা আদিক্ষেধর যত ওই তো থাকে, ঝুপড়ি বস্তিতে ওইটুকুনি বাড়িতে যাওয়ার জন্য আবার মন কেমন করছে নাকি? এরপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়। মানসী আর্যকে একটা থালা দিয়ে বলছে, এবার আপনি অপর্ণাকে বলুন যে আজ থেকে আপনি অপর্ণার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলেন। আর্য বলছে না। রাজলক্ষ্মী অবাক, আর্যকে বলছে, তুমি না করলে কেন? আর্য বলছে, মা, আমাকে ক্ষমা করো, আমি মানসী যে কথাটা বোঝে সেটা বলতে পারবো না। এটা বলা মানে আমার স্ত্রীকে অপমান করা, আমার পক্ষে এটা বলা সম্ভব নয়। অর্ক তখন আর্যকে বলছে, কেন দাদা, এটা তো আমিও মানসীকে বলেছিলাম, বেশ ভালোই লাগে এই কথাটা বলতে। আর্য বলছে, না অর্ক, এই কথাটা বললে অপর্ণাকে অপমান করা হয়। অপর্ণা ভীষণ যোগ্য মেয়ে, ও সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে চাকরি করছে। এখন যদি ওকে আমি বলি যে আমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সেখানে আমি প্রমাণ করতাম যে আমার স্ত্রী অযোগ্য। আমার পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। কিঙ্কর আর্যর হাতে একটা গিফট দেয়। তখন আর্যকে বলছে, আর আপনি ওটা কি দিচ্ছেন? তখন আর্য বলছে, কেন, নিয়ম রক্ষা করছি। তখন মানসী বলছে, না না, মানে আপনি অপর্ণাকে কি দিচ্ছেন? ওটা ভাত কাপড়ের বদলে এটা কি? আর্য বলছে, যে দায়িত্ব নেওয়ার কথা বলছিলে সেই যোগ্যতা অনুযায়ী তাকেই দায়িত্ব তুলে দিচ্ছি। আর্য অপর্ণাকে বলছে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এটা নাও, প্যাকিংটা খুলে দেখো কি আছে। অপর্ণা তো নিতে চাইছিল না। আর্য অপর্ণার হাতে ধরায় আর বলছে, নাও, এবার খোলো। অপর্ণা তখন বক্সটা খুলতেই দেখছে যে সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে অপর্ণাকে প্রমোশন দেওয়া হয়েছে। আর্য সবাইকে বলছে যে এতদিন পর্যন্ত অপর্ণা সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এবিপি ছিল, আজকেও ভাইস প্রেসিডেন্ট হল। অপর্ণা তো ভাবতেই পারেনি যে ওর এত বড় একটা স্বপ্ন পূরণ হবে। সবাই তো খুব খুশি, কিন্তু মানসী আর মীরা একেবারেই যেন জ্বলে ফায়ার। মীরা মনে মনে বলছে, সবটাই তার মানে প্ল্যান করা। কিঙ্কর তখন এটাই নিয়ে এলো, আমি সত্যি জাস্ট ভাবতে পারছি না যে অপন এখন সিংহরা ইন্ডাস্ট্রিজ ভিপি, ভাইস প্রেসিডেন্ট হয়ে গেল। আর্য তখন সবাইকে বলছে যে অপর্ণা নিজেই সবকিছু পারে, আমি শুধু ওকে একটু এগিয়ে দিলাম, ও নিজেই ওর নিজের ভাত কাপড়ের জোগাড় করে নেবে। ও খুব যোগ্য মানুষ, আর এই জীবনযুদ্ধে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব, একসঙ্গে লড়াই করব, আর সব লড়াই আমরা জিতেও নেব। সুমিত খুব খুশি, বলছে, এমন ভাত কাপড়ও হয়, এ তো আমি সারা জীবনেও ভুলতে পারবো না গো সতু। সতীনাথ বলছে, প্রত্যেকটা মুহূর্ত মনে রাখার মতো। আর্য স্যারের মতো মানুষ বলেই এরকমটা উনি ভাবতে পারেন। দায়িত্ব নেওয়ার বদলে অপুকে আরও কিছুটা দায়িত্ব দিলেন। আমার কিন্তু প্রথম থেকেই এই সম্পর্কটা নিয়ে দোটানা ছিল, কিন্তু আজ আমার কোনো দ্বিধা নেই। আমি জানি ও অনেক ভাগ্য করে এরকম একজন মানুষকে পাশে পেয়েছে। আমি জানি সুমি, জোর দিয়ে বলতে পারি যে আর্য স্যার দিনও আমাদের অপুকে অসম্মানের সামনে পড়তে দেবে না। রাজলক্ষ্মী তখন আর্যকে বলছে, তুমি আজকে অনেক বড় দায়িত্ব পালন করলে আর্য, আর অপর্ণাকে অনেক বড় দায়িত্বের দিকে এগিয়ে দিলে। কিন্তু এসব কিছুর পরেও তো সংসারের কিছু নিয়ম, দায়িত্ব, কানুন থাকে। তুমি এই ভাত কাপড়ের থালাটা অপর্ণার হাতে তুলে দাও, কারণ সংসারের দায়িত্ব তো অপর্ণাকে নিতে হবে। আর এই ভাত কাপড়ের থালাটা ওর হাতে তুলে দেওয়া মানে ওকে আমাদের পরিবারের একজন অংশ করে নেওয়া, আর সেই নিয়মটাও পালন করে। রাজলক্ষ্মী তারপরে বলছে, চল এবার সবাই খেতে বস, আমাদের নতুন বউ সবাইকে ঘি ভাত দেবে। মানসী অপর্ণাকে বলছে, যাও তুমি গিয়ে ঘি ভাতটা নিয়ে এসো। অপর্ণা বলছে, হ্যাঁ মানসী ম্যাডাম, আমি যাচ্ছি। অর্ক তখন মানসীকে বলছে, তুমি অপর্ণাকে নাম ধরে রাখছো কেন? আর অপর্ণা, তুমি ওকে মানসী ম্যাডাম বলছো কেন? না, দোষটা তোমার নয়, মানসীরই বলা উচিত ছিল। মানসী, তুমি ওকে বারণ করোনে, অপর্ণা তো এবাড়ির বড় বউ। মানসী বলছে, আমার এত কিছুর মধ্যে খেয়াল ছিল না। রাজলক্ষ্মী তখন অর্ককে বলছে, এখন এসব কথা থাক না অর্ক। বলছে, না, মানসী কেন অপর্ণাকে নাম ধরে ডাকবে? রাজলক্ষ্মী বলছে, তার আগে বলো, তুমিও কেন অপর্ণাকে নাম ধরে ডাকছ? তুমি কি বলে ডাকবে? তখন অর্ক বলছে, সে আমরা বন্ধু, আমরা সেই স্বপ্নপট ঠিক করে নেব।
তখন অপর্ণা অর্ককে বলছে, আপনি আমাকে অপর্ণা বলেই ডাকবেন, আর মানসী ম্যাডাম আপনিও আমাকে অপর্ণা বলে ডাকবেন, আর আমি আপনাকে মানসিদি বলে ডাকব। সময়ের সাথে সাথে সে সবকিছু বদলে যাবে। অপর্ণা তারপরে বাড়ির যারা যারা সদস্য ছিল তাদের সবাইকে ঘি ভাত খেতে দেয় নিজের হাতে। সতীনাথ তারপরে সুমিকে বলছে অপুকে, দেখছ সুমি? সুমি তখন বলছে, প্রাণ মন ভরে দেখছি। তখন সতীনাথ বলছে, আমাদের আর কি চাই বলো তো? একেবারে রাজরানী হয়ে আছে, দেখে দু চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। সুমি তখন বলছে, ঠাকুরের কাছে প্রার্থনা করি সারাটা জীবন যেন এভাবেই থাকে। রাজলক্ষ্মী তারপরে সুমি ওদেরকে বলছে যে আপনারা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবেন, তারপরে সন্ধেবেলা আমরা রিসেপশনের জন্য তৈরি হব, ঠিক আছে? সুমি বলছে, না না, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, আবার সন্ধেবেলা চলে আসব। আর্য তখন বলছে, না না, যাবেন কেন? এসেছেন যখন একেবারে রিসেপশন কাটিয়ে তারপরেই যাবেন। ও বলছে, তখন মা বাবা বোধহয় সবাইকে নিয়ে আসবে। আর্য বলছে, তাতে কি হয়েছে, আমি আর কিঙ্কর আছি না, সবাইকে নিয়ে চলে আসব। তখন সতীনাথ বলছে, না আসলে ওরা আশা করে আছে যে আমাদের সঙ্গে আসবে, যদি ওরা একা আসে কিছু হবে না, তবু আর কি। তখন রাজলক্ষ্মী আর্যকে বলছে, থাক না, ওনারা যখন বলছেন তাহলে আর আটকাতে হবে না। আর এরপরে সন্ধেবেলা অপর্ণাকে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে। রাজলক্ষ্মী গয়না নিয়ে আসে অপর্ণাকে পরাবে বলে। অপর্ণাকে দেখেই বলছে, বাহ, বেশ মিষ্টি লাগছে অপর্ণা তোমাকে দেখতে। তখন মানসী বলছে যে এই মেকআপ আর্টিস্টরা তো অনেকক্ষণ ধরে সাজাচ্ছে অপর্ণাকে, সেই কারণে। তখন রাজলক্ষ্মী বলছে যে সুন্দর তাকে এমনিই সুন্দর লাগবে। মানসী, তুমি এখনো রেডি হওনি কেন? মানসী বলছে, অপর্ণা রেডি হয়নি, আমি তারপরে এদের কাছ থেকে সেজে নেব। তখন রাজলক্ষ্মী বলছে, তোমার তো সাজতে বেশিক্ষণ সময় লাগবে না, ও নতুন বউ, তাই একটু বেশিক্ষণ লাগছে সাজতে। তুমি রেডি কেন হওনি? তুমি তো রেডি হয়ে নিতেই পারতে। মানসী মনে মনে বলছে, এসেছেন ওনার নিজের নতুন বৌমাকে দেখতে, আমাকে এসব বাড়তি কথা না বলে কি চলে না ওনার? তারপরে অপর্ণাকে বলছে, তোমার জন্য গয়নাগুলো আমি নিয়ে এসছি। সব গয়নাগুলো রাখে অপর্ণা খুলে খুলে দেখে বলছে, সব আপনার? তখন রাজলক্ষ্মী বলছে, কিছু আমার, আর কিছু গয়না আমি তোমার জন্য বানিয়েছি পছন্দ মতো করে। মানসী তো গয়নার কালেকশন দেখে একেবারে আহা। রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে, পছন্দ হয়েছে? অপর্ণা বলছে, এত গয়না আপনি আমার জন্য এনেছেন? তখন রাজলক্ষ্মী বলছে, তুমি আমার বড় ছেলের বউ অপর্ণা, আমার তো উচিত ছিল তোমাকে আরও কিছু দেওয়ার। অপর্ণা বলছে, না না, এই অনেক। রাজলক্ষ্মী বলছে, ঠিক আছে, তুমি রেডি হয়ে গয়নাগাটি পরে এসো কেমন, আমি নিচে গিয়ে একবার দেখে আসি। মানসী মনে মনে বলছে, বাবা এত গয়না, এর হাফ গয়না তো উনি আমাকেও দেয়নি। রাজলক্ষ্মী তখন মানসীকে দায়িত্ব দাও, অপর্ণাকে গয়নাগুলো পরিয়ে নিচে নিয়ে যাও, আমি ওদিকটা দেখছি। মানসী তখন অপর্ণাকে কথা শোনাচ্ছে, বলছে, এত ভারী ভারী গয়না মাদার-ইন-ল তোমাকে দিয়ে দিলেন, তোমাদেরকে নিয়ে যে আর কত বাড়াবাড়ি করবে আমি জানি না। অপর্ণা তো কিচ্ছু বলে না, চুপ করে শুনে নেয়। অপরদিকে অর্ক তার ঘরে নিয়ে চলে যায় ফুলশয্যার ঘর সাজাবে বলে, তো ওদেরকে বলে দিচ্ছে লোকগুলোকে যে কিভাবে কি ডেকোরেট করতে হবে। এদিকে মানসী অপর্ণাকে বলছে, তোমার কপাল একেবারে সোনা দিয়ে বাঁধা অপরা, আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম মাদার-ইন-ল আমাকে এত গয়না কখনোই দেয়নি, আর মাদার-ইন-ল কি করেছেন, আর এক বউয়ের জন্য সব গয়না সরিয়ে রেখেছেন। অপর্ণা তখন বলছে, আপনার কোনটা ভালো লাগছে বলুন, আপনি নেবেন, আপনি নিন না যেটা পছন্দ হচ্ছে। রাজলক্ষ্মী যে বড় গয়নাটা, যে ভারী গয়নাটা অপর্ণাকে দিয়েছিল, তখন ওটা মানসীকে দেখে বলছে, এটা নেবেন, আপনি এটা নিন। মানসী তো নিতে গিয়েও নেয় না, বলছে, আমার এত খারাপ দিন এসেছে যে তুমি আমাকে কিছু দেবে সেটা আমাকে নিতে হবে। অপর্ণা বলছে, এটা তো আমি আপনাকে গিফট করছিলাম। মানসী বলছে, একদমই না, তুমি এটা আমাকে ভিক্ষে দিচ্ছ। বলছে, তোমার দেওয়া জিনিস আমি পরব, আমি এসব চাই না। মাদার-ইন-ল যখন তোমাকে ভালোবেসে দিয়েছে তখন তুমিই পড়ো। মানসী চলে যেতেই অপর্ণা তখন বলছে, আমাকে সবটা ঠিক করতে হবে। অপরদিকে সতীনাথরাও চলে আসে অপর্ণাদের বাড়িতে। ওরা গল্প করছিল, আরও নিচে গল্প করছিল। তখনই অপর্ণাকে রেডি করিয়ে নিচে আনা হয়। আর্য তো অপর্ণাকে দেখে একেবারে চোখই সরাতে পারছে না। রাজলক্ষ্মী অপর্ণাকে দেখে বলছে, এই তো আমার নতুন বৌমা চলে এসেছে। রাজলক্ষ্মী গিয়ে অপকে বলছে, খুব সুন্দর লাগছে। এদিকে সুমিত অপকে দেখে খুশি, সতীনাথকে বলছে, দেখো দেখো, শুধু আমার অপকে দেখো, মেয়েটাকে যে একেবারে চেনাই যাচ্ছে না। আর এদিকে আর্যর তো চোখের পলকই পড়ছে না। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটে।